আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব, আপনারা যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান, গ্রামের কাজ, যারা গ্রামে বাড়ি তৈরি করবেন অল্প খরচে, যারা কাজগুলি করতে চান। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে যে বাড়িগুলো তৈরি করা হয়, ঘরগুলো তৈরি করা হয় গ্রামে, এভাবে যদি করা হয় তাহলে কোনো প্রবলেম, কোনো সমস্যা হবে কিনা 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করলে। কারণ 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করলে কিন্তু খরচ অনেকটা কমে আসে, কারণ ইটের সংখ্যা কিন্তু খুবই কম লাগে। 5 ইঞ্চি গাঁথুনির তুলনায় 3 ইঞ্চি গাঁথুনি দিলে কিন্তু ইট আপনার অর্ধেক কম লাগে, যার কারণে খরচ কিন্তু আপনার অনেক কম হয়। এবং টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার যে পিলার এবং রিংটোনগুলো আছে, এগুলা যদি আপনি সঠিক সাইজে করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক খরচ কিন্তু কম হবে। কারণ টিন সেট বাড়ির যে পিলার রিংটোনের সাইজ বেশি বড় দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না। এখানে যে গড়গুলা দেখতে পাচ্ছেন টিন সেট বাড়ির গড়, এই যে আপনার 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করা হইতেছে এগুলা। তো এগুলা এখানে যে রিংটোনগুলো দেওয়া হয়েছে এগুলা কিন্তু আপনার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো আপনারা কিন্তু এই সাইজে করতে পারেন, অথবা আপনারা 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়ে যদি কাজগুলা করেন, 3 ইঞ্চি গাঁথুনি দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন অল্প খরচে কাজগুলা। কোনো প্রবলেম, কোনো সমস্যা হবে না। অনেকেই করতেছেন গ্রামে এবং আমি নিজেও কিন্তু করেছি। আপনারা চাইলে আমার কাজ দেখতে পারেন। আমার আরেকটি চ্যানেল আছে, একরাম হোসেন রাজমিস্ত্রি। আপনারা ওই চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পাবেন আমি নিজেও কিন্তু 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে অনেক কাজ করেছি। কোনো প্রবলেম, কোনো সমস্যা হয় না। তবে এই ক্ষেত্রে আপনার 3 ইঞ্চি গাঁথুনি দেওয়ার পরে আপনার এটার মধ্যে কিন্তু যে ইলেকট্রিক কাজটা আছে, এটা কিন্তু ওয়াল কেটে কিন্তু ইলেকট্রিক কাজটা ওয়ালের ভিতরে ঢুকানো যায় না। তাছাড়া অন্য কোনো প্রবলেম ও সমস্যা নাই। আর ওয়ালও আপনার এমনিতে কোনো দুর্বল হবে না, ওয়ালও কিন্তু আপনার পারফেক্ট হবে। কারণ ভিতরে বাহিরে যখন এটা প্লাস্টার করা হবে তখন এটা কিন্তু আপনার এই অনেকটি কিন্তু হেভি হয়ে যাবে। কারণ এটা যখন ভিতরে বাহিরে প্লাস্টার করা হয় তখন কিন্তু এটা আপনার প্রায় 5 ইঞ্চির মতো হয়ে যায়। এবং এটা 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে যদি আপনারা বাড়ি তৈরি করতে চান অল্প খরচে, তাহলে কিন্তু অবশ্যই কিছু বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে। না হলে কিন্তু আপনাদের কাজ দুর্বল হবে এবং কাজের বিভিন্ন প্রবলেম দেখা দেবে, বিভিন্ন সাইড দিয়ে কিন্তু ফাটা টাটা মারবে। এগুলো কিন্তু অনেক সমস্যা পরবর্তীতে দেখা দেয়। যদি সূক্ষ্মভাবে কাজগুলো না করা হয় 3 ইঞ্চি গাঁথুনি করার সময়, তাহলে কিন্তু কাজের অনেক প্রবলেম হইতে পারে। পিলারের সাইডে ফাটা মারতে পারে এবং গাঁথুনিও কিন্তু ফাটা মারতে পারে। কারণ এই গাঁথুনিটা করার সময় কিন্তু খুবই রিস্কি, যেহেতু এটা হালকা, এটা কিন্তু করার পরে শক্ত হয়ে যায়। যখন প্লাস্টার করা হয় ভিতরে বাহিরে তখন কিন্তু এটা শক্ত হয়ে যায়, কিন্তু করার সময় কিন্তু এটা খুবই রিস্কি। এটা খুবই সূক্ষ্মভাবে করতে হয়, দক্ষ মিস্ত্রি দিয়ে কিন্তু কাজগুলো করতে হবে আপনারা যারা এই 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে বাড়ি তৈরি করতে চান। কারণ আমি অনেক কাজই করেছি, দেখেছি। এই গাঁথুনিগুলা খুবই সোজা করে তুলতে হবে। আপনার এক সুতাও কিন্তু বাঁকা তেরা করা যাবে না, একদম স্ট্রেট কাট সুতায় সুতায় কাজগুলো করতে হবে। তাহলে কিন্তু আপনার 3 ইঞ্চি গাঁথুনি কোনো প্রবলেম হবে না। আর যদি আপনার ওয়াল বাঁকা তেরা হয় তাহলে কিন্তু ওয়াল পরবর্তীতে কিন্তু ফাটা মারে। এবং অবশ্যই আপনার যে পিলারগুলো তৈরি করা হবে, এই পিলারগুলো কিন্তু আপনার বিট লেভেলের উপরে, বিট লেভেলের উপরে কিন্তু আগে বুট তৈরি করে পিলারগুলো করে, তারপরে পিলারের ভিতরে ভিতরে যদি গাঁথুনি করা হয় তাহলে কিন্তু গাঁথুনির যেই সৌন্দর্য আছে এটা কিন্তু নষ্ট হয় না। কারণ যদি পিলার আগে তৈরি করে গাঁথুনি করা হয় তাহলে গাঁথুনি কিন্তু সোজা হয়, পাকা তেরা হয় না। অনেকেরই দেখেছি টিন সেট বাড়ি তৈরি করার সময় পিলার এবং গাঁথুনি একসাথে তোলার কারণে, কারণ যেহেতু 3 ইঞ্চি গাঁথুনি একটু হালকা, তখন গাঁথুনি কিন্তু বাঁকা তেরা হয়। যখন এটাকে বুট তৈরি করে চাপ দিয়ে পিলারগুলো ঢালাই করা হয়, পিলারগুলো একুরেট হয় না, আর দেয়ালও কিন্তু একুরেট হয় না। ফলে কিন্তু অনেক নানান প্রবলেম, সমস্যা দেখা দেয়। তো আপনারা একটি কাজ করতে পারেন, বিট লেভেল পর্যন্ত আগে চাপা করতে পারেন। বুট তৈরি করে আগে যদি পিলার এবং গাঁথুনি একসাথে চাপ দিয়ে তুলে ফেলেন বিট লেভেল পর্যন্ত, এর পরবর্তী কাজটা আপনার 7 ফিট পর্যন্ত, এই যে 7 ফিটের যে রিংটোন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 7 ফিটের রিংটোন, এই 7 ফিটের রিংটোন পর্যন্ত আপনারা পিলার আগে বুট তৈরি করে পিলারটা আগে তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরে পিলারের ভিতরে ভিতরে যদি গাঁথুনিটা করা হয় তাহলে গাঁথুনি সুন্দর হবে। এর পরবর্তীতে আবার এই যে রিংটোনটা দেখতে পাচ্ছেন 7 ফিটের রিংটোন, এই রিংটোনের উপরে আবার আপনারা চাপা করে নেবেন। কারণ অল্প জায়গা যদি চাপা করা হয় এতে কোনো প্রবলেম, কোনো সমস্যা হয় না। কারণ যদি অল্প জায়গা অর্থাৎ 3 ফিটের উপরে চাপা করলে অনেক সময় পিলার গাঁথুনি ঠিক থাকে না। তো রিংটোনের উপরে যদি 3 ফিট অথবা 2.5 ফিট যায় থাকে, এটা যদি আপনারা চাপা করেন এবং মাঝখানের যে অংশটা আমি বলছি 7 ফিট, এটা আপনারা পিলার আগে তৈরি করে যদি করেন তাহলে কাজগুলো সুন্দরভাবে পারফেক্ট হবে এবং আপনারা 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে কাজগুলো করতে পারবেন। খরচ কিন্তু অনেক কম হবে। আর পিলার রিংটোনের সাইজটা অবশ্যই ফলো করবেন, বেশি বড় দেওয়ার প্রয়োজন নাই। অনেকেই বলবে যে পিলারের এবং রিংটোন এগুলা এই সাইজে দিলে চিকন হয়ে যাবে, আসলে কিন্তু আপনার চিকন হবে না। যদি 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি পিলার দেন অথবা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি পিলার রিংটোন এগুলা দিয়ে যদি করেন তাহলে কাজ আপনার পারফেক্ট হবে, পারফেক্ট সাইজে কাজগুলো হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করেছি।
আর আমার আরেকটি চ্যানেল আছে, আমার চ্যানেলে আমার কাজগুলি দেখতে পারেন আপনারা আমি কিভাবে কাজ করেছি, সঠিক নিয়মে কাজগুলো করার চেষ্টা করি। প্রতিটি ভিডিওতে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।